এই নাম, এই নামের ওপরে কোনো নাম হয় না। যে নামের ওপরে কোনো নাম হয় না বলেই এই নামটির নাম হলো মহানাম, মহামন্ত্র, যার দ্বারা ধন্য হয়েছিল সারা বাংলার মানুষ। এই নাম প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি বাংলাদেশে গিয়ে তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে হারিয়েছিলেন। মায়েরা, নিমাইয়ের যখন 7 বছর বয়স, 7 বছর বয়স, তখন নিমাই একজনকে হারিয়েছিলেন। সে হলো নিমাইয়ের বড় দাদা, তার নাম হলো বিশ্বরূপ। হারিয়েছিলেন মানে মারা যায়নি, সন্ন্যাসী হয়ে গেছিলেন। নিমাইয়ের 7 বছর বয়সে তার বড় দাদা বিশ্বরূপ সংসার ত্যাগী হয়ে গেছিল। এবার ওই 7 বছর বয়সী ছেলেটা দাদাকে সন্ন্যাস ধর্মে দেখার পরে এত তীব্র বৈরাগ্য এসেছিল যে 7 বছর বয়সের পরে নিমাই ব্যাকুল হয়ে দর্শন শাস্ত্র পণ্ডিত হয়ে গেছিলেন। লেখাপড়া শিখে 17 বছর 18 বছর বয়সে নিমাই মহাপণ্ডিত হয়ে গেছিলেন। 17-18 বছরের ছেলে নিমাই যখন মহাপণ্ডিত হয়ে গেল, ওই অল্প বয়সী ছেলেটার পাণ্ডিত্য শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে নিমাইয়ের ডাক ছড়িয়ে গেল। আর ঠিক 24 বছর বয়স যখন হলো, তখন নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করল। তাই মায়েরা, সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে একটুখানি শুনে নেন। নিমাইয়ের 2টো বিয়ে হয়েছিল, এটা আমরা সবাই জানি। অনেকেই সাধারণভাবে জানে নিমাই 2টো বিয়ে করেছিল, কিন্তু কেন করেছিল সেটাও তো জানতে হবে। নিমাইয়ের প্রথম বিবাহটা বা দ্বিতীয় বিবাহটা, 2টো বিয়েই দিয়েছিলেন নিমাইয়ের মা শচীদেবী। শচীদেবী নিমাইয়ের বিয়ে দিয়েছিল তার একটাই কারণ, যে নিমাইকে আমার কোল ছাড়া কোনোদিন করব না। কেন না, আমার বড় ছেলে বিশ্বরূপ সে আমাদেরকে ছেড়ে সন্ন্যাসী হয়েছে, আমি নিমাইকে হারাবো না। আমি যদি একটা সুন্দরী মেয়ের সাথে আমার নিমাইয়ের বিবাহটা দিতে পারি, অন্তত সংসারের জালে জড়িয়ে নিমাই অন্তত গৃহত্যাগীটা হবে না। এই চিন্তা করে নিমাইয়ের বিবাহ দিলেন, যে স্ত্রীর নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু মায়েরা, হোমা, লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে বিবাহ দেবার পরে নিমাই সন্ন্যাসী হয় না। নিমাই শুধু কয়েকটা দিনের জন্য বাংলাদেশে গিয়েছিল নিজের বাবার বাবাকে দেখা দেবার জন্য। নিমাইয়ের বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, আর নিমাইয়ের ঠাকুর দাদার নাম হচ্ছে উপেন্দ্রনাথ মিশ্র। উপেন্দ্রনাথ মিশ্রের সঙ্গে নিমাই নাতি হয়ে দেখা দেবে বলে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে নবদ্বীপ ধামে সচিমায়ের কাছে রেখে দিয়ে বলেছিল, লক্ষ্মীপ্রিয়া, আমি কয়েকটা দিনের জন্য বাংলাদেশে যাব, আর আমার ঠাকুর দাদার সঙ্গে দেখা করেই সময় মতো চলে আসব। কিন্তু মায়েরা, এখানে যারা ঠাকুরমা আছেন, দাদু আছেন, দিদা আছেন, খেয়াল করে দেখবেন, নিজের পেটের ছেলে, নিজের পেটের মেয়ের থেকে নাতি নাতনির প্রতি ভালোবাসা 1000 গুণ বেশি থাকে। এবার নিমাই যখন বাড়িতে নিজের স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে রেখে দিয়ে ঠাকুর দাদার সঙ্গে দেখা দিতে গেছেন, ঠাকুর দাদা নিমাইকে দেখা মাত্র আর ছাড়ল না। বেশ কয়েকটা দিনের জায়গায় বেশ কয়েকটা মাস ওখানে কাটিয়ে দিলেন। কয়েকটা মাস কাটিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশে গিয়ে নিমাই এই যে মহামন্ত্র নাম, যেটা একটু আগে গাইলাম, এই নামটা ওই বাংলাদেশে সবার প্রথমে যাকে দিয়েছিলেন তার নাম হলো তপন মিশ্র।
তপন মিশ্রকেই নিমাই প্রথম তার হৃদয়ের নামটা দিয়েছিলেন। এইবার শুনে নিন, তপন মিশ্রকে নাম দেবার পরে পূর্ববঙ্গের আরো বিভিন্ন মানুষকে তার হৃদয়ের নাম দিতে গিয়ে আর দাদুর সাথে সম্পর্কের মাধুর্য ধরে রাখতে গিয়ে দাদুর কথা রক্ষার জন্য নিমাই সময় মতন বাড়িতে ফেরত আসতে পারেনি। আর লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাই সময় মতো না আসার জন্য এটা ওটা এদিক ওদিক নানান চিন্তা করে করে নিমাইয়ের বিরহে দিনের পর দিন না খেয়ে খেয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে শুকিয়ে শুকিয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায়। যেটাকে বাঙালি বলেছে যে লক্ষ্মীপ্রিয়া দেবী সাপে কেটে মরে গেছিল। কিন্তু মায়েরা শুনে নিন, লক্ষ্মীপ্রিয়া দেবী এই সাপে কেটে মরেনি। স্বামীর বিরহে বিরহরূপী সর্প দংশনে তার নিজের দেহত্যাগ করেছিলেন। পরবর্তীকালে সেই নিমাই বাড়িতে আসার পরে যখন দেখল তার প্রথম স্ত্রী মারা গেছে, তখন শচীদেবী নিমাইকে বললেন, নিমাই আমি তোমার দ্বিতীয় বিবাহ দেব। সেই দ্বিতীয় বিবাহ যার সঙ্গে দিয়েছিলেন তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। এবার মায়েরা, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহের পরে নিমাই এই হরিনামটা প্রচার করেছিলেন। আজকে যে জন্য কীর্তন করা, বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহের পরে সারা বাংলায় যে কীর্তন গান প্রচার করেছিলেন সেই কীর্তন গান আজকে আমরা সাধন করছি।